তাহলে তুমি তোমার সন্তানদের সাথে দেখা করো না? কাম কাজ করতে গেলে তো এইটুকু করতেই হইব রাজরানী। হ্যাঁ ছাড়া আপনার মতো মানুষজনদের সেবা করতেছি, হে আশীর্বাদ পাইতেছি, রাজরানী এই আশীর্বাদের সিটে ফোটা তো ওদের উপরও বর্তাবে, তাই না? জানো তো, মহারাজ আমায় বলতেন যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আজ তুমি আমায় যে পাঠ দিলে তা সত্যি শিক্ষণীয়, আমি মর্মে মর্মে মনে রাখব। তুমি আজ আমায় শেখালে যে মা হওয়া কোনো বাধা নয়। আমার এবারে তোমার উপর একটু রাগ হচ্ছে। কেন কেন রাজরানী? তুমি যে এতদিন তোমার সন্তানদের না দেখে আছো সে কথা আমায় জানাওনি কেন? সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, এতখানি পথ যখন আমরা এসেছি, আর একটুখানি আমি নিশ্চয়ই পারবো। মাতো দিদি, বলছি তোমার ছেলের বয়স কত গো? সে তোমায় না পেয়ে কাঁদে না? না রাজরানী, তারা কান্দে না। আমারে ছাড়াই তো কত বড় হয়ে গেল গো। এক সন্তান তার মায়ের অভাব বোধ করবে না, এই হতে পারে না। সত্যি এ বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। নিজেকে নিয়ে ভাবার অভ্যেস বোধহয় রাজরানীর এই জীবনে আর হবে না, বুঝলেন ছোট কুমার? নিন চলুন যাওয়া যাক। রাজরানী, বাবা আপনার সেবা পেতে চান। কোথায় পাবো ওনাকে? সে পথ তো তোকেই খুঁজে নিতে হবে মা। কেন এখনো আমি কোনো ইশারা পাচ্ছি না, কোনো ইঙ্গিত পাচ্ছি না? যে যে মন্দিরে গেছি সেখানে তো দেবতা প্রতিষ্ঠিত। বাবা যে অরক্ষিত অবস্থায় কোথায় রয়েছেন, কি করে পাবো? কোনো ইঙ্গিত নেই। বৌঠান, আপনি ভাবের ঘরে বেরিয়েলেন বটে, তবে শ্মশানের সাধুদের কথার কিন্তু সত্যি কোনো ঠিক থাকে না। আর তাছাড়া আমরা দেবীপ্রসাদকে যে অবস্থায় দেখে এলাম, এই দুরভিসন্ধি তো তারও হতে পারে। হয়তো এ তারই রচনা করা কোনো ষড়যন্ত্র। না দয়ারাম দাদা, আমি সাধু বাবাদের চোখ দেখেছি। আমার সত্যিই মনে হয় না যে এ কোনো ষড়যন্ত্র হতে পারে। মানুষের চোখ মিথ্যে বলে না। এ আমার আপনাদের মহারাজের কাছ থেকেই শেখা। তবে সত্যি কোনো ইঙ্গিত পেলাম না কিন্তু। আচ্ছা বলুন তো, বাবা কি আমার হাতের সেবা পেতে চান না, তাই আমি কোনো ইঙ্গিত পাচ্ছি না? রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।